স্টার্ট গোন। আমি পুরোটা নেমে যাই, তুমি আস্তে আস্তে দেখে নেবে। আমরা বলো, এটা কিন্তু টিকারের মতো দেখতে মনে হচ্ছে। আমি নেমে যাই, তারপরে তুমি নামো, একটু সুবিধা হবে তাহলে বুঝতে। এখানে অনেক পাখির বাসা, এটা বোঝা যাচ্ছে না যে পাখি, এটা বোধহয় পানকৌড়ি পাখির বাসা। অত্যন্ত ছোট পাখি হয়তো সম্ভবত, অত্যন্ত ছোট পাখির বাসা, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, তবে এটা একটি পাখির বাসা, সম্ভবত পানকৌড়ির বাসা, ঠিকঠাক বোঝা যাচ্ছে না দূর থেকে। এবং নিয়ামত এই দিকটা করো, যখন আমি আমাকে নেমে যাওয়ার ডিস্টেন্স বজায় রেখে এবং নেমে যাওয়ার পরে তুমি নামা আস্তে আস্তে। এবং আরেকটি জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে এদিকে মনে হচ্ছে তুষার দিত, কিন্তু কোনো মতো তুষারের না। পাথরের উপরে পাখির বীজটা দেখে মনে হচ্ছে তুষার আবৃত পাথর। আসলে এটা তুষার আবৃত নয়। দুর্গম পথ ধরে দুটি প্রাণী ক্রমশ এগিয়ে যাচ্ছে নিচের দিকে, দ্বীপটার চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে আমি আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে আসেন, তাহলে ঠিকঠাক দেখা যাবে। সম্ভবত আমাদের বোটটা ছাড়ার এখনো বহুত টাইম আছে। তবুও মনে হচ্ছে যে কখন বোটটা ছেড়ে যায়, আমরা এই মহাদ্বীপটি পেরিয়ে কিভাবে আবার ফের আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। চারিদিকে মনোরম পরিবেশ, তার মাঝখান গাছপালা এবং পাখি পক্ষ, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে কতগুলো কাটা গাছ দেখা যাচ্ছে। অতএব আমাদের অত্যন্ত সচেতনতার সহিত নামতে হচ্ছে। কোথাও কাটা গাছ, আবার কোথাও পাথর উঁচু নিচু। যদি কিনা এখান থেকে পড়ে যাওয়া যায়, তাহলে প্রচন্ডভাবে আঘাত হতে পারে। অদূরে দেখা যাচ্ছে লেকের কিনারা। সেখানে আমাদের স্যার পিন্টু দাস ক্রমশ এগিয়ে চলেছে লেকের জলটা স্বাদ গ্রহণ করতে। তার পিছু পিছু আমি হেঁটে হেঁটে চলেছি। দেখা যাক লেকের জলটা স্বাদ কেমন। লেকের মাঝে মাঝে এইসব যে মাথাগুলো কতকগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে সবটাই পাথরের বড় বড় চাই। আসলে আমরা ওই দিকটা দেখতে পাচ্ছি, আমার কিছু নৌকা ছেড়ে দিচ্ছে। আমরা জানি না আমাদের নৌকা এখনই ছাড়বে কিনা। 8 ঘন্টা থেকে 40 মিনিট আমাদের জানি না আমরা আমাদের নৌকে ভর্তি হয়েছে কিনা লোকজন। আমরা যদি সময় পাই মন্দির দর্শন করবো, যদি না পাই তাহলে কোনো আমাদের ক্ষোভ থাকবে না বা ক্ষেপ থাকবে না। আমরা চেষ্টা করতে পারতাম ওইদিকে যাওয়ার জন্য, কিন্তু হাতে সময় অত্যন্ত কম। নিয়ামত এদিকটা দেখো, আমরা ওই দিকটা যেতে পারতাম। দেখো, আমরা ওই দিকটা যেতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় অত্যন্ত কম বলে আমরা যেতে পারছি না। অত্যন্ত সুন্দর একটি জায়গা, ওই জায়গাতে দর্শকদের দেখানোর চেষ্টা করো। নিয়ামত আস্তে আস্তে এদিকে চলে আসতে পারো, ক্যামেরাটি গুটিয়ে হাতের মধ্যে। এবং আমরা চেষ্টা করতে পারি হাতে। অদূরে কিছু উঁচু নিচু ভূমি দেখে মনে হচ্ছে ওটা সমতল ভূমি। আসলে ওগুলো পাহাড়, ওগুলো বড় বড় আইল্যান্ড, তার মাঝখানে বড় বড় পাহাড়। আমরা ক্রমশ লেকের পাশ দিয়ে এক সাইডে বনভূমি, আর এক সাইডে লেকের কিনারা দিয়ে ক্রমশ এগিয়ে চলছি। আমাদেরটা নাকি না না, আমাদেরটা না। না, তাদেরটা ডাকছে, আমাদেরটা ডাকছে মনে হয়। দেখে আসতে পারলে হতো। কটা বাজে? বাজে তো এখন 9:20। 9:20, 25 মিনিট হয়েছে। চলো। আচ্ছা, এত কম সময় এখানে আসা যায় না, আরো হাতে সময় নিয়ে আসতে হয় এবং আমরা পরে পুরোপুরি রিজার্ভ করে নৌকোয় আসবো। চলো, 9:20।
25 মিনিট সময় হয়েছে, ওরা 8 ঘন্টা সময় দিয়েছিল। না না, আমরা আবার ফের বনভূমির পাশ দিয়ে এক সাইডে লেককে রেখে আমরা আবার ক্রমশ আমাদের গন্তব্যস্থল সেই মন্দিরটার পাশে এগিয়ে যাচ্ছি। আমার এইগুলো পা দেবে না, এগুলো অনেক নরম। আমরা যেগুলো দেখতে পাচ্ছি শীতের মতো খড়ের মতো, বুঝতে পারছি না, এগুলো অনেক নরম। পা না দিয়ে শুধু শক্ত পাথরের উপর পা দিয়ে চলে এসো। হাতে সময় মাত্র 5 মিনিট। আমাদের হাতে বেশি সময় থাকলো না বলে আর বেশি কিছু ছবি করতে পারলাম না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম না জল হঠাৎ করে এতটা বেড়ে গেল কেন? আমরা কি এইভাবেই এসেছিলাম? আমরা এদিক দিয়ে সম্ভবত আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। একটু আগেই ওঠা উচিত ছিল। আর একটু আগে চলো, ওইদিকে চলো, ওই দিক থেকে উঠতে হবে। চলো আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার আমাদের সেই পথটা খুঁজি। পথটা ঠিকঠাক খুঁজে উদ্ধার করা যাচ্ছে না। আর একটু আগে চলো, সাবধানে। এদিকে আমরা তখন আসিনি। এইখান দিয়ে এসেছিলাম। আমরা এইখান থেকে এসেছিলাম, এইখান থেকে চলে আসবো। এই সরু গলি দিয়ে আমরা এই লেকের কিনারায় এসেছিলাম, আবার ফের উঠে যাচ্ছি এই গলি দিয়ে। আমাদের বোটটাকে বলে এলে ভালো হতো। চলো। আমাদের বাম দিকে লেক, ডান দিকে বনভূমি, মাঝখান দিয়ে সরু গলি পথ ধরে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য পথে। এই ব্যাগ ব্যাগ আছে তো? হ্যাঁ, ব্যাগ নিয়েছি। মাঝে মাঝে সিঁড়ি দেখা যাচ্ছে। ডান হাতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে বড় বড় পাথরের চাই। হাতে সময় থাকলে এটা অবশ্যই ওঠা যেত, অত্যন্ত দুর্গম রাস্তা। হাতে সময় থাকলে এই পাথরের চাঁয়ের উপরে আমরা ক্রমশ এগিয়ে যেতাম। আইল্যান্ডের মাথা থেকে মাঝখানে থেকে নেবে। বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে এটা আসলে লেক, যদিও কল্পনায় না আসতে পারে, তবু গাছের মধ্য দিয়ে হালকা হালকা তার প্রকৃত রূপটা দেখা যাচ্ছে। হাতে সময় অত্যন্ত কম, সেই কারণে আমরা ক্রমশ আমাদের সেই স্টিমারের দিকে এগিয়ে আসছি সরু গলি পথ ধরে। আমাদের জন্য বোটটা ওয়েট করছে, যেহেতু হাতে বেশি সময় নেই। পাশে লেকটাকে দেখে মনে হচ্ছে মহাসমুদ্র, আসলে মহাসমুদ্র নয়, লবণ জল, লবণে পরিপূর্ণ আমাদের বোটটা। হ্যাঁ, ওইখানটা মনে হচ্ছে, হ্যাঁ ওইখানটা। এটা আমাদের বোট। মন্দিরটা দেখা যাচ্ছে, কতগুলো পুরোহিত বসে আছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের সেই গন্তব্যস্থল, সেই বোটটিতে। জানলে ভালো হতো, একটু ভেতর থেকে ঘুরে আসতে হবে। আপনি কি কেউ বোটে? আপনি যাচ্ছেন? তার মানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, তাই তো? একটু আগে থেকে বললে ভালো হতো, আমি ঘুরে আসতে পারতাম। 8 ঘন্টা বললো বলে চলে এলাম তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি। এখানে দেখো, কালিজাই আইল্যান্ড, ভালো করে নাও ছবিটা। কালিজাই আইল্যান্ড মেনটেইন বাই মেনটেন্ড বাই আইএনএস চিল্কা। নট চিল্কা, আমরা চিল্কা কথাটা ভুল বলি। এর চিলিকা। আদি শব্দের উচ্চারণ হচ্ছে চিলিকা। চিলিকা। এইটি নাও।
এখানে এর আয়তন দেওয়া রয়েছে। এর আয়তন হচ্ছে পুরোটা লেখা, এর আয়তন হচ্ছে 10,06,500 হেক্টর। পুরোটা আমরা দেখে নিই নোটিশে কি আছে। দি সাইট কভারিং 10 million, sorry, not 10 million, 1,16,500 hectares has been designated by the national government for inclusion in the list of wetlands of international importance established under the Convention on Waterlands, the international treaty signed in Ramsar, Iran in 1971 to promote the conservation and sustainable use of wetland areas worldwide. Designated as Ramsar Site on 1/10/1981. Added to Montreal record on 15/6/1993 and removed from Montreal record on 11/11/2002. Silica Development Authority. Silica Development Authority for this. Okay, let's go.